আপনি কি মনে করতে পারেন সেই দিনগুলো যখন শুক্রবার সন্ধ্যায় আমরা সবাই টিভির সামনে বসে যেতাম শুধুমাত্র এসিপি বুদ্ধিমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধিদীপ্ত তদন্ত দেখার জন্য। তার সেই বিখ্যাত ডায়লগ नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। শুনলে রোমাঞ্চিত হয়ে যেতাম আমরা। কিন্তু সম্প্রতি একটি দুঃখজনক খবর আমাদের সবাইকে অবাক করেছে। আমাদের প্রিয় এসিপি পদ্মমান অর্থাৎ শিবাজী শতম সিআইডি থেকে অবসর নিচ্ছেন। কিন্তু কেন? এই সিদ্ধান্তের পেছনের কারণগুলো কি? যিনি 1998 সাল থেকে এসিপি পদ্মমানের চরিত্রে অভিনয় করছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন। তিনি বলছেন, আমি এখন কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছি এবং নির্মাতারা জানেন ভবিষ্যতে কী হবে। আমি সব কিছু সহজভাবে গ্রহণ করতে শিখেছি এবং যদি আমার চরিত্রটি শেষ হয়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে আমাকে এখনও জানানো হয়নি যে আমার চরিত্রটি শেষ হয়েছে কিনা। তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে বয়স ও দীর্ঘদিনের কাজের পর তিনি একটা বিশ্রাম নিতে চান। তবে নির্মাতাদের তরফ থেকে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে বয়স ও দীর্ঘদিনের কাজের পর তিনি একটু বিশ্রাম নিতে চান। কিন্তু কিছু মানুষ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এই খবর ছড়াচ্ছে যে এসিপি পদ্মমান মারা গিয়েছেন, তার জন্য তাকে আর সিআইডিতে দেখা যাবে না। এটি মূলত একটি ভুয়া খবর। সিআইডিতে এসিপি পদ্মমানের না আসার কিছু কারণ হতে পারে, যেমন তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। সে দীর্ঘ সময় ধরে শুটিং করা কিংবা কঠোর রুটিন মানা তার জন্য একটু কষ্টকর হতে পারে। এছাড়া শারীরিকভাবে আগের মতন সে ফিট নন, ফলে অ্যাকশন সিন বা টানা শুটিং সম্ভব নয় তার দ্বারা। তিনি চান আরও শান্ত জীবনযাপন করতে, পরিবারকে সময় দিতে এবং নিজেকে বিশ্রাম দিতে। এই কারণেই হয়তো তিনি আর নতুনভাবে সিআইডি বা এসিপি পদ্মমান হিসেবে ফিরতে চান না। তবে তিনি মাঝে মাঝে সাক্ষাৎকারে বলেন যে সিআইডি তার জীবন বদলে দিয়েছে এবং সেই সময়টা তার খুব ভালো লেগেছিল। তার দ্বারা আমরা যে বিনোদনটা পেতাম সেটা হয়তো আর পাওয়া হবে না। এখন নতুন চরিত্রে এসিপি পদ্মমানে কে আসবে তা হয়তো নির্মাতারাই ভালো জানেন। ভবিষ্যতে কি হবে তারা হয়তো ঠিক করেই রেখেছেন। কমেন্টে লিখে জানান আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও মিস না করেন। সিআইডির ফ্রেমে আর দেখা যাবে না সেই চিলা মুখ। গুড বাই সিপি স্যার, আপনার অভাব সবসময় অনুভব করব।